31st নাইট পালন করা যাবে কি না? মাশাআল্লাহ, প্রথম প্রশ্নটা একেবারে কমন পড়ে গেছে। 31st নাইট পালন করা যাবে কি না? আহা ভাইরা আমার, 31st নাইট এটা উদযাপন কেন করা হয়, এটার পেছনের রহস্য কি? অন্য কোনো সময় তো এই বাজি, আতশবাজি, আপনার পটকা ফুটানো, বাজি ফুটানো, তারপরে আনন্দ ফুর্তি এগুলা করা যায়, কিন্তু এই টাইমে বিশেষভাবে করার রহস্যটা কি, ফজিলতটা কি? এটার ফজিলত হলো, অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে। মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে, গোড়া। সে গোড়াটা হলো, তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে, আনন্দ করে, মাতিয়ে রেখে, ফুর্তি করে কাটানো হয়, তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে। বুঝতে পারছেন কথা? বছরের প্রথম দিনের প্রথম সময়কে, প্রথম প্রহরকে, প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে। এই বিশ্বাসটা মূলত আসছে কোত্থেকে জানেন? এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে। পেগান প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারী বুঝেন? রাতের পূজা করে, দিনের পূজা করে, সময়ের পূজা করে, বিভিন্ন সৃষ্টির পূজা করে। এই প্রকৃতি পূজারী এদের থেকে এসেছে। আমাদের দেশেও একসময় ছিল, বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, তো কি করে? কাদা গায়ে মাখে। কাদা গায়ে মাখলে কি হবে? বৃষ্টি আসে যাবে, মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি। আবার অনেকে বলে এসো হে বৈশাখ, এসো এসো, বলে না? বৈশাখী কি কথা শুনে? কিন্তু তারপরেও ডাকে, আছে না নাই? শুধু ডাকানি। আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাও বৈশাখ। বৈশাখে পবিত্র করতে পারে? এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক। ওনারা ধর্মটর্ম মানে না, কারণ বিশ্বাস টিশ্বাস ওনারা করতে রাজি না। ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর, সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন। যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না। বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে, এটা কোন যুক্তিতে আছে, কোন বিজ্ঞানে আছে বলেন? এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে, তখন তাদের জন্য আমাদের মায়া হয়, করুণা হয়। আমরা তাদেরকে দোয়া করি, দাওয়াত দিয়ে আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য। আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন। এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে এই ধারণা ছিল, এখনো আছে অনেক গ্রামাঞ্চলে, যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ। আসেনি এগুলো এখনো? প্রথম কাস্টমার এসে যদি বাকি চায়, তাহলে আজকের দিনটা এইভাবেই যাবে মনে হয়। ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে। বাসার থেকে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছে, হিসা হিসা, তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে, তাহলে কপালে আর দিন ঝাড়ুই মনে হয় আস। এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে। এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে। আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লই আইছে, কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? কি বলেন? একই রকম হয়ে গেল না? তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন, আবার পয়লা বৈশাখ 31st নাইটে ঠুসঠাস করবেন, যারা এখনো নিয়ত করে বসে আছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ভালো এবং মন্দের মালিক কে? আপনি ওই দিন বাজি ফুটাইলে, আতশবাজি ফুটাইলে যদি আপনি ভালো থাকতেন, তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না। ওই দিন শুধু পটকা কিনে সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত। আসলে কি তাই? এগুলা যারা করে, এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে, মানসিক যন্ত্রণা, কষ্টে থাকে। ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, ইরানের অগ্নি পূজকরা, তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না। ভাই, এটা ধর্মের জিনিস। 31st নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে। সেটা অগ্নি পূজকরা, পেগানরা, তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নি পূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিয়েছে নাইরোজ। ফার্সিতে নাইরোজ মানে বুঝেন? ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছি। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা।
তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি এক বিগত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে এক বিগত আগাবা। এক হাত গেলে এক হাত যাবা, যদ্দূর যাবে অদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা। কেন করছো? নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না, তারপরেও করছো কারণ তারা সবাই করে। জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে? নবীজি বলেছেন, কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছে, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার, কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে, কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন, তখন এই 31st নাইট। যুব সমাজকে ভালো থাকতে বলেন, যুব সমাজকে সুপথে আসতে বলেন, তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন, ইফটিজিং কমাইতে বলেন, ধর্ষণ কমাইতে বলেন, অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন, অপরাধ প্রবণতা কমাইতে বলেন। আর 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন। এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে, আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো প্যাগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। যে কালচার আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বছরে 2টা উৎসব দিয়ে গেছেন, সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন। ঈদুল ফিতরে আপনি আগে গরিবের ঘরে সাদকাতুল ফিতর পৌঁছান, তারপরে ঈদের ঈদগাহে গিয়ে আনন্দ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আগে ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। কোরবানির পশু জবে করেছেন, আরেকটা ঈদ, ঈদুল আজহা, সেখানে কোরবানির পশু গোশত গরিবের বাসায় পৌঁছান, আপনিও খান, ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। এ হলো ইসলামের শিক্ষা। আর এই সমস্ত 31st নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও, পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোন শিক্ষা 31st নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরালিটি নাই, এমনিতেই নীতি নৈতিকতা নাই, এমনি দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে। ভাইরা আমার, আজ যুবকরা ত্যাগ জানে না। আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও। এদেশের মানুষের সংস্কৃতি ছিল, কালচার ছিল, ইসলামের শিক্ষা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসায় গোশত রান্না হলে ঝোলটা বাড়ায় দাও। সেই 1450 বছর আগের বাস্তবতায় এটা বলেছেন। কেন? যে তোমার প্রতিবেশীর নাকে ঘ্রাণ গেলে তার সন্তানরা কষ্ট পাবে, একটু ঝোল হলেও দিও তাকে। এ হলো ইসলামের শিক্ষা। আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে, বাটিতে বাটিতে করে আশেপাশের বাড়িতে কম বেশ পাঠাইতো। দেখেন না আপনারা এগুলা? এখন কি এগুলা আছে? নাই। কারণ এখন যে কালচার আমাদেরকে দেয়া হচ্ছে, এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয়। এখানে ভোগও আসলে না, এখানে ভেতরে আরো 2টা জিনিস আছে। আপনাদেরকে 31st নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো, এবং সাম্রাজ্যবাদী, বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, এরা আপনাদেরকে বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি আসছে, এই দিনে ভালোবাসতে হবে। আসলে ভালোবাসা টাসা কিচ্ছু না। আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে, আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে, আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ, বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তাদের। আপনার কি লাভ? পকেটে পয়সা খরচ। আর কি লাভ?
ইমানি চেতনাকে ভোঁতা করে আপনাকে ধোঁয়াশাপ করে দেওয়া হচ্ছে। এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে? এগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। এই দেশে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? বছরে 2টা উৎসব আল্লাহ রাসূল আমাদেরকে দিবেন না, দেন নাই? আরেকটা আবার ওই পশ্চিমাদের থেকে আনার দরকার আছে, যাদের জীবন শেষ, যাদের শান্তি শেষ, যাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যারা অশান্তির দাবানলে পড়ে ছাই হচ্ছে, যারা আত্মহত্যার একের পর এক মেশিন আবিষ্কার করে চলেছে, যারা আত্মাহুতি দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, প্রতি বছর আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে, মানসিক অশান্তির জোয়ারে হাবুডুবু খাচ্ছে। মুসলমানরা তাদের কাছ থেকে কালচার ধার করে আনার কোনো প্রয়োজন নাই। যারা এদেশে সেগুলোকে নিয়ে আসে তারা এদেশের বন্ধু নয়, তারা এদেশের শত্রু, তারা যুব সমাজের শত্রু, তারা এদেশের কৃষ্টি কালচারের শত্রু, তারা এদেশকে ধ্বংস করতে চায়। এই 31 নাইট উপলক্ষে শত শত হাজার হাজার নর্তকী বিদেশ থেকে আমদানি করে লক্ষ টাকা টিকিট বিক্রি হয় 5 স্টার হোটেলগুলোতে, বুকিং হয়ে যায় অনেক আগে থেকে। এই দেশে এরকম বেলেল্লাপনা, এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে না। নতুন বছর এসেছে, একটা বছর চলে গেছে, জীবন থেকে একটা বছর খসে পড়ে গেছে, কবরের দিকে আমি এক কদম আগায় চলে গেছি। আমি হিসাব মিলাবো যে আমি কি করেছি আর কি করি নাই, ভুল হয়েছে গত বছরে কি কি, সেগুলোর জন্য ইস্তেগফার করে নতুন করে সংকল্প করব, আল্লাহর কাছে মাপ চাইবো। এটা হলো ইমানের শিক্ষা, ঠিক না ঠিক? আরে সব নতুনে খুশি হওয়া এটা পাগলের কাজ হতে পারে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। একজন মানুষের ফাঁসির কাষ্ঠের ঝুলার জন্য ঘোষণা হয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। প্রতিদিন নতুন প্রভাত আসলে, আর 3 দিন, আর 10 দিন বাকি আছে, আর 9 দিন বাকি আছে, প্রতিদিন নতুন সকাল আসলে সে খুশিতে উদ্বেলিত হয়ে যায়, তাই না? আরে ভাই, এক এক দিন নতুন সকাল আসা মানে হলো তার আতঙ্ক বাড়া, কারণ তার মৃত্যুর দিকে, তার ফাঁসির কাষ্ঠের দিকে সে এগিয়ে যাচ্ছে। নতুন, সব নতুনকে এনজয় করতে হয় না, কিছু নতুন আছে ভয়ঙ্কর, কিছু নতুন আসে যেই নতুন দেখে নিজের চেতনাকে শানিত করতে হয়, নিজের চেতনাকে জাগ্রত করতে হয়, নতুন করে ভাবতে শিখতে হয়। মুসলমানের সন্তান, আপনি এত অবিবেচক হতে পারেন না, এত উন্মাদ হতে পারেন না, এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না। কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ভাইরা আমার, আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত, মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবরের দিকে এক একটা কদম আগায় যাচ্ছে, এক একটা কদম আগায় যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল, একটা সময় চলে গেল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল নড়ে চড়ে বসার কথা আমলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই 31 নাইট, এই সংস্কৃতি কোনো মুসলমান, কোনো বিবেকবান, কোনো যুক্তিপন্থী মানুষের কাজ হতে পারে না। এই উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ? নাকি এই উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে খুঁজে খুঁজে সেগুলো দেখবেন? হ্যাঁ, কোনো কিছু উইশ করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমরা প্রকৃতি পূজারী, অগ্নি পূজারীদের অনুসারী নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, যথেষ্ট। কিসের 31 নাইট আবার ইংরেজি এটাকে উদযাপন করতে হবে, আনতে হবে? মুসলমানদের মধ্যে আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা এগুলোকে এখন আর পাপ মনে করি না, এগুলো অপরাধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করলে, তাদের কালচারের অনুকরণ করলে আপনি তাদের দলে চলে যান। অতএব বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকবার শপথ করেছেন, এত শপথ কোথাও করেন নাই। এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তাআলা কোরআনে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরাতে যত সম্ভব। এতবার শপথ করার পর আল্লাহ তাআলা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেরে শুদ্ধ করতে পারলো, নিজেরটা নিজে ঠিক করতে পারলো, আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি, এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, এই ব্যক্তি আসল সফল হয়ে গেল। আর নিজের নফসকে, নিজেকে যে কলুষিত করলো, সংশোধন করতে পারলো না, সে লুজার হয়ে গেল। নিজের চিন্তা করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা, আমার দলের পক্ষে স্লোগান দেয়া, আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো, এগুলো আমাদের কাজ, আমরা করব দলবাড়ি করার জন্য। আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না, নিজের আমলের পিছনে মনোযোগ দিবেন। আর যেই মতেরই হোক, কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে
তার সাথে শত মত পার্থক্য থাকুক, তাকে ভাই মনে করবেন। হযরত হারদুই হযরত রাহিমাহুল্লাহ ছিলেন থানবী রাহিমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য। আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। স্বর্ণের অক্ষর লেখার মতো একটা কথা। दीन के हर काम करने वालों को रफीक समझो, যারা দ্বীনের কাজ করে, ইসলামের উন্নতি চায়, তাদের সবাইকে বন্ধু মনে করবা। ফরিক না সমঝো, গ্রুপ বা তোমার বিরুদ্ধের আরেকটা দল মনে করবা। আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ, এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ, কোরআন হাদিসের বেশি নিকটবর্তী মনে হয়, পছন্দ বলতে নিকটবর্তী মনে হয়, আপনি সেটা অনুসরণ করেন, অসুবিধা নেই। কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন। যদি শক্তি ক্ষয় করেন তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়াকামড়ি করতেছে, শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? এদেশের মানুষ এত বেশি ঐক্য চায়, দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয়, পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয়। কারণ পাবলিক চায় হুজুররা একটু একত্র হোক। পাবলিক জানে 1 কেজি ব্যাং আপনার পাল্লা উঠে মাপা সম্ভব, কিন্তু 10 জন 10 চিন্তার হুজুর একত্র করা সম্ভব না। ঠিক না ঠিক? ব্যাং 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কাঁকড়া কঠিন কাম না সোজা কাম? কচ্ছপ 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো। ঠিক না ঠিক? এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে, ইসলামও সেটা বলে। আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের উলামাদের মনগুলোকে কাছাকাছি করে দেখ, বল না আমিন। আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই। 1 নম্বরের দায়িত্ব হলো আগুনে ঘি ডালবেন না। আগুনে ঘি ডালা বুঝেননি? আগুনে ঘি ডালা বুঝেন না? আহা, এক্ষেত্রেও আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার, এর মানে এই না যে উনি ছাড়া দেশে আলেম নাই, বহু আলেম আছেন। আমি ওনার কথাটা বেশি শুনছি, সেজন্য হয়তো বেশি মনে পড়ে। আপনি আরেকটা বলেন আলহামদুলিল্লাহ। হারদুই হযরত রহমাতুল্লাহ কথা তো কোট করলাম। তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে, এই ক্ষমতা আমার নাই। তবে একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর একটু না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো। এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ? সেটা কিভাবে করবেন? সহজ বুদ্ধি। এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে ফেসবুকে, আপনি সেখানে যোগ দিবেন না। কথা বুঝতে পারছেন? একবারে সাঁচাচোলা কথা। এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে, অন্য হুজুরের মুরিদরা, অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে দৌড়ছে, এই হুজুর এটা কেন বলছে, ওইটা কেন বলছে, সে অমুকের দালাল তমুকের খালাল শুরু করছে মনে করেন। আপনিও কমেন্টে গিয়ে যুদ্ধে নামে গেলেন, শয়তান আপনারা বুঝাইলো হ্যাঁ জিহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছো। এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছেন আপনি। ঠিক না বে ঠিক? এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন মাহফিলে, এরপরে পাশে আরেকটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন। আপনাদের লাভ কি হলো? তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন, ফাক্কাহ আল্লাহ আসরাহ, আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরাই নিয়ে আসুক আবার। তিনি প্রায় বলতেন যে বাবুরে, ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন নি, কি বিশ্রী নোংরা কালো ময়লা গন্ধ। উনি বললেন ওই পানিও পানি, ওই পানিও পানি। পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে। এক সময় এটাই হয়তো রিফাইন করে যদি নেওয়া যায়, এটা আবার ব্যবহার উপযুক্ত হয়। কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে না। আলেম ভুলের মধ্যে আছে, একসময় আল্লাহ তাআলা সংশোধন করাই দিবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কিন্তু সাধারণ মানুষ কোনো গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব না। আমরা ওলামাদের ভালোটা গ্রহণ করব। যেই প্ল্যাটফর্ম, যে আলেমকে কোরআন হাদিসের খুব কাছাকাছি মনে হয়, মুখলেস মনে হয়, আমলদার, তার সাথে চলবো, কিন্তু অন্যজনের বিরোধিতা করব। আপনার হুজুর যদি আরেকজনের পিছে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে। কোন মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না, ভালো হয় না। হ্যাঁ, সংশোধনের পদ্ধতি আছে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারোর পিছে লাগিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু। তাদাবারু মানে কি? পিছে লাগা, সরাসরি বাংলা। কারোর পিছে লাগিও না। আর আমাদের কাজ হলো কি? পিছে লাগা। ইবলিস আমাদেরকে বলে অনেক সওয়াবের কাজ হবে, দ্বীনের বিরাট খেদমত হয়ে যাবে। এগুলোর মাধ্যমে দ্বীনের খেদমত আদৌ হবে না। এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে, প্রবৃত্তির পূজা হবে, ইবলিস খুশি হবে। আমরা সবার এফোর্টগুলো যদি ইবলিসের মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম,
তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা যেন মতপার্থক্য না হই, সেটার গুরুত্ব যেন বুঝি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। উলামায়ে কেরামের ইহতিরাম মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে, থাকতে হবে এবং চলতে হবে কোরআন হাদিসের পথে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াজ শেষ ভাই, বাইরে যান। হ্যাঁ, প্রশ্ন আছে? বাবুরে ভাই, 10ই জানুয়ারি 2021 রোজ সোমবার, জানুয়ারির 10 তারিখ তো আর বেশি দেরি নেই, আর 10-12 দিনই তো আছে নাকি? এই দিনে ইনশাআল্লাহ বরপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ থাকবো। সেখানে লম্বা চড়া আলোচনা হবে। আপনাদের সবাই দাওয়াত থাকলো 10ই জানুয়ারি বরপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মাদ্রাসা ময়দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার দাওয়াত থাকলো সেখানে। জি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেই। চলে যাবে? ও মাশাআল্লাহ, ফেব্রুয়ারির 5 তারিখে এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই, আমাদের মহব্বতের মানুষ, আমার বন্ধু মানুষ, দেখছেন এই ওনার ওয়াজের পর আর কোনো ওয়াজ দরকার নেই আসলে, অযথা সময় নষ্ট। তো ওনার মাদ্রাসায় মহিপালে মাহফিল 5 ফেব্রুয়ারি ফেনী সরি তেতাগো ফেনীতে ইনশাআল্লাহ মহিপালে ওনার মাদ্রাসা, অনেক সুন্দর মাদ্রাসা। সেখানে আপনার মাদার নিসাবের মাদ্রাসা, এবং সেখানে মাশাআল্লাহ জেনারেল শিক্ষা সমন্বিত মাদ্রাসা, খুব চমৎকার একটা মাদ্রাসা। আমি গিয়েছি সেখানে। 5ই ফেব্রুয়ারিতে আমি থাকবো। চট্টগ্রাম থেকে ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার আসবেন, আর ডক্টর রফিকুল ইসলাম মাদানী আসবেন, ডক্টর সাইফুল্লাহ আসবেন, হ্যাঁ, প্রফেসর মুখতার ভাই আসবেন, অনেক বড় আলেমরা ঢাকা থেকে আসবেন। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দেয়া থাকলো। হাদিস আপনাদের সবারই মুখস্থ আছে, কিন্তু হাদিস কতটা মনের ভেতরে ধারণ করতে পেরেছি আমরা, সেটাই বড় প্রশ্ন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম তারা নবীগণের ওয়ারিস। তারা নবীগণের কি ভাই? ওয়ারিস, মানে উত্তরাধিকার। বাপ যেরকম সন্তান রেখে যায়, নবীগণ রেখে গেছেন আলেমদেরকে। নবীরা রেখে গেছেন রাজ্জান কাদেরকে? আলেমদেরকে। এই জন্য একজন মুসলমান আলেমকে সম্মান করা, এটা তার জন্য ওয়াজিব, আবশ্যক, না করলে গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, তাকে আমি উম্মত বলে পরিচয় দিব না যে ব্যক্তি আমাদের আলেমদের হক, অধিকার, সম্মান বুঝলো না, এই সেন্স যার নাই, সে আমার উম্মত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি। পূর্ণিমার চাঁদের রাতে যেরকম অন্যান্য তারকার উপরে চাঁদটার উজ্জ্বলতা আলাদা বোঝা যায়, বিশাল বড় তারকাগুলো ছোট ছোট থাকে, তোমাদের সাধারণ আবেদ যারা ইবাদত গুজার ভালো মানুষ নেকামল করে, তাদের চাইতে আলেমদের মর্যাদা হলো ওই চাঁদের মর্যাদা যেরকম তারকার চাইতে বেশি, সেরকম সাধারণ মানুষের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেরকম, একইভাবে সমাজের সাধারণ আবেদ ইবাদত গুজার মুত্তাকি পরেজগার মানুষের তুলনায় আলেমদের মর্যাদা সেরকম বেশি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে কারা মূলত ভয়টা করে, শুধু বলতে তারাই প্রকৃত অর্থে ভয়টা করে। সাধারণ মানুষ আল্লাহকে এতটা চিনে না, আলেমরা যতটা চিনেন, কোরআন এবং হাদিসের ইলম যাদের আছে তারা যতটা চেনেন আল্লাহকে, এই জন্য আল্লাহর প্রতি ভয়টা তাদের অনেক বেশি থাকে। কোনো আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে নামকা ওয়াস্তে আলেম, সে কোরআন বর্ণিত এই আসল আলেম না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, এদের মর্যাদা বেঈমানদের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন কোরআন হাদিসের, এদের মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন মানুষকে শিক্ষা দেয়। এগুলো তো কোরআন হাদিস বললাম এতক্ষণ। এবার আসেন আমাদের সমাজ কি বলে। আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের সমাজে
হুজুর মানি হলো সমাজের সবচাইতে সাধারণ দিনহীন মিসকিন, তেমন কোনো গুরুত্ব নাই, সমাজের কোনো কাজে তার কোনো বিশেষ মর্যাদা অবস্থান নাই, এ হলো আমাদের চোখে আলেম। ঠিক না বে ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায় না। আপনি যখন দুনিয়াতে কোনো জায়গায় এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের পরিচয় আপনার জানা নাই, আপনি তাদেরকে কেয়ার করবেন না, এটাই স্বাভাবিক। ঠিক না? আপনার এলাকায় নতুন ওসি সাহেব হয়ে আসছে, আপনি চিনেন না, সিভিলে আছে, আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও ধাক্কাধাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন, হয়তো দু চারটা শব্দ বকাঝকা দিয়েও ফেলতে পারেন কোনো কারণে। কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার ওসি সাহেব হয়ে আসছে, তখন কিন্তু আপনি একটু ঘুরে চুরে নড়ে চড়ে বসবেন, কারণ ভালো হোক আর মন্দ হোক পাওয়ার এই বেটারই হাতে। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই। এখানে আলেমদের এমন কোনো দাপট দেখেন না, মাতবরি সর্দারি নেই, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যখন কিয়ামত কায়েম হবে, দুনিয়ার সমস্ত মাতবররা যখন কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, জানেন তো কিয়ামতের দিনে এই ঠাট বাট পোশাক আশাক কিছু থাকবে না, কিন্তু আল্লাহ সব খুলে ফেলবে। জানেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। সব বিবস্ত্র হয়ে উঠবে, দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এগুলা করে যত সম্পদ কামাইছে সব খুলে রেখে চলে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা না হয় বুঝলাম একসাথে সব বিবস্ত্র, কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। ওই দিনে যখন আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা, আরশের নিচে ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন, তখন ওই নেতারা সব কাপড় চোপড় ফালায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। শুধু নেতা নয়, অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে নাই। ওই দিন মৌলভী সাহেবদের পাওয়ার টের পাওয়া যাবে। যে মুসলমান কোনো আলেম তালেব ইলমকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এর জন্য ইবাদতের সওয়াব দেন। কোনো আলেমকে সম্মান করা ইবাদত। কি কাজ ভাই? ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সে হাদিসে তিনি বলেছেন, আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে, যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। অথচ একজন দাড়িপাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঠিক একইভাবে ওলামাদের সম্মান করার মর্যাদায় দেওয়ার এত গুরুত্ব। মুহতারাম হাজিরিন, কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন? কোন দলের আলেমদেরকে? আলেম তো বিভিন্ন গ্রুপ আছে, তাই না? বিভিন্ন দলের আলেম আছে না? এক এক গ্রুপের আলেম, এক এক মতের আলেম, এক এক পথের আলেম। কোনগুলারে সম্মান করবেন বলেন? এটা একটা বড় জটিলতা। আলেম বলতে সব দল সব গ্রুপ মনে করে আমার গ্রুপের গুলার সম্মান করতে পার, বাকিগুলার 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে। ব্যাপারটা কি এরকম? ভাইরা আমার, আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু এই তো সময় আমাদের হাতে আজকে নেই। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম রাখে এবং তার ইলম অনুযায়ী সে আমলও করে, এতটুকু জিনিস তার মধ্যে আছে, এই আলেমকে সম্মান করতে হবে। তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয়, ভিন্ন মত থাকে, শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো আকীদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে, তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক। কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না, মূলত তার ইলমের কারণে তাকে সম্মান করছি। ঠিক না ঠিক?
কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে, বাকিদেরকে সম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন। আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার তরফ থেকে বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, এলাকাবাসীরা করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের আদরের সন্তানদেরকে এই মাদ্রাসায় এনে ভর্তি করাবেন এবং এই শিক্ষার্থীদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। নাকি মাদ্রাসা পড়ালে ভাত পাবে না? কোনটা? ভাত পাবে না? ভাত আসলেও পায় না, পোলাও খাইতে খাইতে বেচারারা চাইয়া চিন্তিয়া নিতে হয়, ভাই দুটা সাদা ভাত আসেনি, ঠিক না ভাই? ঠিক। আহা, এটা করলে তো আরেক কথা কবেন তো হরাইয়া খানা, মানুষের খানা খান, আল্লাহর রাস্তিয়া খানা খান। বাইরে আল্লাহর রাস্তিয়া ইয়া কি জানি কয়, পরের খানা সবাই খায়, হুজুররা খায় সম্মানেরটা, আর অহুজুররা খায় হলো জোর করে মাস্তানি করে, ঠিক না ভাই? ঠিক। হুজুরদেরকে মানুষ যে অকৃত্রিম ভালোবাসা দেয়, এই সমাজে এখনো পর্যন্ত অন্য কোন সমাজ, অন্য কোন আপনার পেশার মানুষ, অন্য কোন শ্রেণীর মানুষ এর সিকি পরিমাণ সম্মান মর্যাদাও পায় না। নেতা সাহেবরে সালাম দেয় ডরে না, ঠিক না ভাই? ঠিক। হুজুরে কি ডরে সালাম দেয়? আহা, কি বলেন হুজুর সালাম পান না? সালাম নিতে 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 এখন অটো সালাম নেওয়া শুরু করছি, কারণ রাস্তার চারপাশে যেভাবে মানুষ সালাম দেয়, কয়জনের জবাব দেন যায়, মাথা কয় দিক ফিরান যায়, তো উষ্টাকায় পড়ন লাগবে, এই জন্য শুধু মাথা ডুলাতে থাকি, মানে সব দিকে সালাম নিতে থাকি। আমি না, এটা বেশিরভাগ আলেমদেরই অবস্থা। তো আলেমদেরকে যে মহব্বতটা মানুষ করে, আদর করে ভালোবেসে নিজের হালাল টাকাটা আনি হুজুরের মহব্বত করে খাওয়ায়, এটাও দোষ ধরেন হুজুররা মানুষেরটা খায়। আর আপনারা যে ছুরি ধরি পিস্তল ধরি দি যাইস, হাডাই দিস, লোক ফাটাই গেছি দি যাইস, এসব করি খান, হিকিন আবার আপনার কাছে খুব ভালো লাগে, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। ভাইরে, সত্যি বলতে কি, পরের খান আর নিজের খান এটা বড় জিনিস না, হালাল খাইলেন কিনা এটা বড় জিনিস। আর আল্লাহর সাথে যদি কারোর কানেকশনটা ভালো থাকে, আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, যেই হোক, আল্লাহর সাথে কানেকশন এবং যোগাযোগটা যদি ভালো থাকে, বোঝাপড়াটা যদি ভালো থাকে, আল্লাহর সাথে যদি কথা বলে বলে কাজ করতে পারেন, সব কাজ জিজ্ঞেস করে করে আল্লাহরে করতে পারেন, হালাল বাসি করেন, হারাম থেকে বাসি চলেন, এইটা যদি করতে পারেন, তো এই দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ আপনি। আপনার চাইতে বড় সুখী মানুষ আর নাই। অনেক ধনী মানুষকে আমি বলতে শুনেছি, তাদের কথা আমি জেনেছি, যারা বলে আফসোস করে যে বাবারে, এগুলো দেখছি সেগুলো দেখছি, মানে গরিব থাকিও দেখছি, ধনী হইয়াও দেখছি, মনের যে আসল শান্তি, তৃপ্তি, রুহানি প্রশান্তি, এটা একমাত্র একটু সেজদা দিতে পারলে, রুকু করতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, মালিকের সাথে কথা বলতে পারলে একটু হয়, এছাড়া আর কোথাও হয় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এসির বাতাসে চামড়া ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। মন ঠান্ডা হয় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। এটা বুঝার মতো মানুষ দুনিয়াতে বেশি না কম? কম। তো এই জন্যই হবে যে নবীজি তো আগেই বলে গেছেন, জান্নাতে বেশি যাবে না জাহান্নাম বেশি যাবে? কাতার হবে ৭৩টা, জান্নাতে কয়টা যাবে? একটা যাবে। তাহলে বোঝা গেল এইগুলা বোঝার মতো মানুষের সংখ্যা কম থাকবে, এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে এবং হাদিসের পথে আসার তৌফিক দান করুন। আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই বড় আউলিয়ার একটা স্মৃতি আমার মনে পড়ে, আজকে না বলে পারছি না, আপনাদের জন্য শিক্ষণীয়। সেজন্য আমি দোয়ালিয়া মাদ্রাসা যখন পড়ি, চন্দ্রগঞ্জ থেকে হাঁটি হাঁটি আসতাম, বশিকপুর স্বর্ণের বাড়ি পর্যন্ত যাইতাম, হাঁটি হাঁটি যাইতাম। বৃহস্পতিবারে আসতাম, আবার শনিবারে যাইতাম। কত কিলোমিটার কি জানে আল্লাহ জানে, পিছিয়ে ছিলাম তখন। তো এই বড় আউলিয়ার এখানে চা দোকান ছিল কয়েকটা টিনের। একদিন হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি, পরে ওই রাসুবায়ের আব্দুল মতিন মাস্টার নামে এক লোক ছিলেন, মারা গেছেন। ওই ভদ্রলোক রিক্সায় করে, উনি সরকারি চাকরি করতেন রামগতিতে। উনি যাওয়ার সময় আমাকে দেখেন যে ছেলেটা হাঁটে যাইতেছে, ওনার পাশের বাড়ি আমার, তো আমার ডাকে রিক্সা উঠে নিয়েছে। তো এই যে রিক্সা উঠাই নিয়েছে বেচারা, আমার কাছে খুব ভালো লাগছে। হাঁটতেছি, ছোট মানুষ, আদর করে একটা মাদ্রাসা ছাত্র রিক্সা উঠে নিস, বাড়ি পর্যন্ত নিয়ে নামাই দিস। এই ঘটনা কত সালের আল্লাহ জানে, আমি পিছিয়ে থাকতে ঘটনা।
সে আব্দুল মতিন মাস্টার দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওই যে দৃশ্য, হাত দিয়ে ধরেই রিক্সা উঠাই দেওয়া এবং আদর করে পাশে বসানো, এটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এবং ওই স্মৃতি যখনই মনে পড়ে, দিলের ভিতর থেকে একদম, যেটাকে বলে কি, অন্তরের গভীর থেকে যে দোয়া, এ দোয়া অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার ছাত্র বলে কোনো কথা না, যে কোনো মানুষের, বিপদগ্রস্ত, অসহায় আছে, কষ্টে আছে, অভাবী মানুষ, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষের উপকার করা এমন একটা ইবাদত, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে বড় কোনো সুযোগ আর আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচাইতে বেশি আসে। এমন একটা কাজ একজনের করে দিলেন, সারা জীবন তার দিলের দোয়া পাইলেন, আল্লাহর কাছে আপনার আমলনামাতে সওয়াব জমা হতে থাকলো। আপনি কিভাবে এটা অর্জন করবেন বলেন? ওই ভদ্রলোক দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, তা আমি এখনো দোয়া করি মাঝে মধ্যে। মানে এমনও হয় যে মক্কায় হয়তো তোয়াফে বা অন্য কোনো আমলে আছে, হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়, কি আর এমন কাজ, রিক্সা উঠায় নিয়েছেন খালি রিক্সায়, কিন্তু এমনভাবে দিলে গেঁথে গেছে যে দোয়া অটোমেটিক আসে। এরকম আরো বহু ঘটনা আপনাদেরও জীবনে কম বেশ আছে। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো যে বিশেষ করে ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ভালোবাসতে হয়। তাদেরকে ভালোবাসবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কাদের সাথে দুনিয়াতে ঘুরতেছেন, কাদের পিছে ঘুরতেছেন, এর উপর নির্ভর করে কিয়ামতে আপনার গন্তব্য ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। তো এই যে মাদ্রাসা বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি, সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা, এটা কখনো সুশিক্ষা হতে পারে না। তবে হ্যাঁ, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে এই হেফজ মাদ্রাসাগুলোতে হেফজুর পাশাপাশি জেনারেল শিক্ষাকে সমন্বয় করেন, যাতে করে বাচ্চারা বাংলা, ইংরেজি, মাতৃভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করে, যাতে করে শুধু হেফজু একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং ফিল না করে। হেফজুখানা থেকে বাচ্চারা ঝরে পড়ে অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি, হারিয়ে যায় অনেক বেশি। এর একটা কারণ হলো ওই যে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা সাবজেক্ট শুধু পড়ান, এক তরকারি শুধু গরু গোস্ত দিয়ে আপনারা যে টানা 10 দিন ভাত খেতে দিই, আপনি তো পালায় চলে যাবেন সাগলতা খাওয়ার জন্য, ঠিক না? ঠিক। ঠিক একইভাবে আল্লাহর কোরআন সারাদিন পড়াবেন, অন্য কিছু পড়াবেন না, এটা ঠিক সিস্টেম হতে পারে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন এবং এই এলাকার আলেমরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হেফজুখানাগুলোতে একটু কোরআনে কারীমের মুখস্থ করার পাশাপাশি কিছু কিছু জেনারেল সাবজেক্টগুলো ঢুকান, যুগ সম্পর্কে সচেতন করেন, বাচ্চাদেরকে একটু রুচির ভিতরে বৈচিত্র্য আনেন, যাতে করে তাদের উপরে বোঝা না হয়। দেখবেন ইনশাআল্লাহ যেখানে এসে দিন দুনিয়া দুইটাই পাবে, অভিভাবকরা সেদিকে এমনিই ছুটে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ঐক্যের পথ পন্থা কি, বিষয় এতগুলা দিছেন আপনারা, টাইম 20 মিনিট 30 মিনিট, তো আমি যেটা টোকা ভাই কইতেছি আর কি করব। ঐক্যের পথ এবং পন্থা কি ভাই? ঐক্যটা বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ। ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই? ফরজ কাজ। আপনারা নতুন ফরজের কথা শুনছেন, নামাজ ফরজ শুনছেন, রোজা ফরজ শুনছেন, হজ যাকাত ফরজ শুনছেন, পর্দা ফরজ শুনছেন, আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ। দলিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নির্দেশ কার? অর্ডার কার? আল্লাহ অর্ডার করতেছেন, সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, গ্রুপে গ্রুপে বিভক্ত হইও না। তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা, ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ। বুঝে আসছে? এই জন্য এই আবশ্যক ইবাদত, এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে,
এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনি বলবেন দলের নাম বলেন আপনার, হুজুর তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হবো, কোন দলের নিচে আসি, তাই না? এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন। ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত করে ধরতে। কাকে ধরতে বলছেন? আল্লাহর রশি। এখন সব দলমতের লোক একটা করে ব্যানার আনি, কয় এটা আল্লাহর রশি, আমার এটা ধরে নানি, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সব দল মত চিন্তার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এই যে রশিদ পেয়ে গেছেন, এবার রশিদ হইল ধরবেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, উনি আরেক রকম বুঝছেন। এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক, দলভেদ যেন না হয়, মত পার্থক্য হোক, মত ভিন্নতা হোক, সেটা যেন, এই মতভিন্নতাটা যেন আমাদের ভিতরে দলভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায়। আমি মনে করব একটা জিনিসকে আমি একরকম বুঝছি, আমার ভাই আর একরকম বুঝছেন, উনি আরেক রকম বুঝছেন, কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা? কোরআন এবং হাদিস। এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না। আল্লাহ তাআলা কিন্তু মানুষের বুঝের জন্য, বিশেষ করে যেখানে তার বুঝ, যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মতপার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে, সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, আমার কাছে স্পেশাল কিছু নাই, তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম, একটা বুঝ আছে, যেটা হয়তো অন্য আরেকজনের নাই। এটা হতেই পারে। সবাইয়ের কি এক বুঝ হবে কোনো রকম? কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে না। অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া। না ভাই, সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না? বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না? কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না, ঠিক না বে ঠিক? এখন তো আমাদের মন মতো না হলে, আমার দল মতো না হলে আমি পারলে 14 গোষ্ঠী উদ্ধার করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, আমার দলের, আমার মতের মানুষ হলে তার ভুল বেশরিয়তি কথাও আমার খুব ভালো লাগে, ওর ভিতরে অনেক রূহ খুঁজে পাই। আর আমার যদি ভিন্ন মতের লোক হয়, 12টা বললেও বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানে, মতলব কি, এতে চুপা ভিতরে মনে আরেকটা আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন না, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে ভাই, উনি বলেছেন ওহিদ দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ, ক্ষমতা, অধিকার কোনোটাই দেয় নাই। আমরা মানুষের জাহির দেখব, বিশ্বাস করব, কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে। কিন্তু না, আমরা এক একজন স্পাই। এখন কি আছে এমিয়ার ভিতরে বার করে ছাড়ি দিল, এমিয়া উর্ফিদি না করছে, ভিতরিদি করেন। এ রোগ আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাহলে আমরা একমতের, এক চিন্তার মানুষ হইয়াও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না? বরং ভালোবাসতে হবে, কারণ তার রব এক, আমার রব এক, তার যে কেবলা আমারও কেবলা সেটা, তার যিনি রাসূল আমারও রাসূল তিনি, তার কোরআন হাদিস আমারও কোরআন হাদিস এক, আমাদের সব ক্ষেত্রে এক। সামান্য 2-4টা বিষয় মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। সবার বুঝ একরকম হবে, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন ইত্তিহাদ মাআল ইখতিলাফ, মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এ ভাই, এক বাপের 2-3 ছেলে, আপনারা বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকে না? এক ভাই কয় এটার দোতলা করুন, আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন, গন্ডগোল হয় না? বুঝুর বেশ কম হয় না? এই জন্য কি ভাই ভাই মারামারি করে বাইর হয়ে যাওয়া জায়েজ আছে? ঠিক একইভাবে আমাদের মতপার্থক্য, মতভিন্নতা এটা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে, একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করব, এই সুযোগ নাই। মতপার্থক্য কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা। ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন, তাহলে বলতেন আরে আমরা তো ভাই ভাই গড়ে মিলেমিশে চলতে পারি, ওনার সাথে আমার হাজারো মতপার্থক্য আছে, কিন্তু আমাদের টার্গেট তো এক জায়গায়। ইবলিস যেটা আদু ও মুবিন, আল্লাহ কোরআনে, গোটা কোরআনের শত্রু হিসাবে মানবতার একজনকে শুধু চিহ্নিত করেছে, তার নাম কি? ইবলিস। সেই ইবলিস এবং তার দোসররা কি কি কাজ করে, এগুলো যদি আমরা টের পাইতাম, তখন বলতাম ভাই আপনি কোন এমনে ঢেল মারবেন, আমি কই এমনে ঢেল মারবো, অসুবিধা নেই, আপনিও মারেন আমিও মারি, জায়গা মতো মারি, আপনি আমারে মারিয়েন না, আমি আপনারে মারবো না, ঠিক না বে ঠিক? এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কি,
যেই জায়গায় সবাই মিলে মারবো সেটা না মারি, আমি হেমিয়ারে মারি, কয় হেমিয়া বাতিল, হেমিয়া আবার আমারে মারে, কয় আমি বাতিল। মধ্যে দিয়ে শয়তান আসে, কয় ঠিক আছে তোরা তোরা কর। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন। উনি বলতেন যে অমুক দল কি করলো, অমুক গ্রুপ কি করলো, অমুক হুজুর কি করলো, এগুলোর পিছনে আপনারা পড়বেন না। কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে? না, আপনারটা আপনারা জিজ্ঞাসা করবে। আপনি কি আমল করলেন এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জীবনে 4 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না, 4000 চিন্তা আসে, সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে জবাব দিতে, আপনারটা আপনাকে করতে হবে। আপনি অন্যের থেকে ভালোটা নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন